বড় পর্দায় শ্রী চৈতন্যদেবের জীবনী, এক্স্যাক্টলি জীবনী হবে কিনা সেটা তো জানি না, তবে এটা মন বলছে একটা ভালো কিছু আসছে বড় পর্দায়। নানান সময় নানান মহাপুরুষ এসেছেন এবং অনেক কিছু দিয়ে গেছেন আমাদেরকে। শ্রী চৈতন্যদেব তাঁদের মধ্যে অন্যতম। ডিরেক্টেড বাই সৃজিত মুখার্জি। সিনেমাটির নাম লহ গৌরাঙ্গের নাম রে। টিজার চলে এসেছে গতকাল, ছবিটা মুক্তি পেতে চলেছে বড়দিনে। একটা হিউজ স্টার কাস্ট, শুভশ্রী গাঙ্গুলি, এছাড়াও ঈশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, ব্রাত্য বসু, দেবজ্যোতি আছেন, আরো অনেকে। তো কেমন লাগলো এই টিজারটা, আমরা এই ভিডিওতে কথা বলি। তার আগেও একটা ব্যাপার বলতে চাই, এই প্রজেক্টটার সঙ্গে রানাদা জড়িত আছেন, রানা সরকার, যিনি নিজে একজন নবদ্বীপের মানুষ এবং আমাদের নদিয়াবাসীর কাছে শ্রী চৈতন্যদেব আলাদাই একটা সেন্টিমেন্টের জায়গায় আছেন। তাই আমরা তো অবশ্যই প্রচন্ড ওয়েট করছি এই প্রজেক্টটা দেখবো বলে। এছাড়াও এসভিএফ আছে এই ছবির সঙ্গে। চলে আসি টিজারটা কেমন লাগলো। এক কথায় অসাধারণ একটা টিজার, অসাধারণ একটা টিজার। প্রত্যেকটা ক্যারেক্টারকে জায়গা দেওয়া হয়েছে। গল্পটা যদি আমরা দেখি, ঈশা সাহা শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে একটি প্রজেক্ট তৈরি করবার চেষ্টা করছেন বা করছেন, এবং সেই প্রজেক্টটা করতে করতে শ্রী চৈতন্যদেব সম্পর্কে ঈশা সাহার কিছু প্রশ্ন জাগছে, বা ঈশা সাহা বলছে আমরা যদি এটাকে এভাবে দেখাতে না পারি, ওভাবে দেখাতে না পারি, তাহলে করে কি লাভ। তো সেইভাবেই গল্পটা আমাদের সামনে আসবে এবং কিছু রহস্যজনক ঘটনা। ন্যাচারালি আমরা জানি শ্রী চৈতন্যদেবের অন্তর্ধানটা ভীষণ রহস্যজনক। কেউ বলেন যে তিনি নীলাচলে বিলীন হয়ে গিয়েছিলেন, আবার কেউ বলেন সেই সময়কার পণ্ডিতেরা তাকে মেরে ফেলেছিলেন, অনেক রকমের। এছাড়া আরো অনেক কিছু কথিত আছে। আমি জানি না সৃজিত বাবু এক্স্যাক্টলি প্রজেক্টটাকে কিভাবে দেখাবেন, তবে যেহেতু ডিরেক্টরের নাম সৃজিত মুখার্জি, আমি আশা করছি ভালো কিছু হবে। এবং বিনোদিনীর চরিত্রে শুভশ্রীদিকে জাস্ট ফাটাফাটি লাগছে। একটা জায়গা আছে, বেশ কয়েকটা জায়গা আছে, আমার স্পেশালি একটা জায়গা ভীষণ ভালো লেগেছে। ছোট্ট একটা জায়গা, একটা ফাঁকা থিয়েটারে ফাঁকা সিটের মাঝখানে শুভশ্রীদি দাঁড়িয়ে আছেন একটা শাড়ি পরে, খুব অসহায়ের মতন একটা লুক, কি অপূর্ব লাগছে। এছাড়া বিনোদিনীর চরিত্রে যতবার তাকে দেখতে পাওয়া যাচ্ছে, শ্রী চৈতন্যের বেশে তাকে যতবার দেখতে পাওয়া যাচ্ছে, প্রতিটা লুকে শুভশ্রীদিকে খুব ভালো লাগছে। এছাড়াও ইন্দ্রনীল দাকে ভালো লাগছে, দেবজ্যোতিকে তো খুব ভালো লাগছে ইয়াং এজের চৈতন্যদেবের ক্যারেক্টারে। পুরো টিজারটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, ন্যারেটিভ পোর্শনটা আমরা যেভাবে শুনতে পাচ্ছি, এবং ব্যাকগ্রাউন্ড স্কোর, একটা গান, ছোট্ট গানের একটা অংশ আমরা শুনতে পাচ্ছি, খুব ভালো হয়েছে। এবং যেখানে ব্রাত্য বসু মানে গিরিশ ঘোষের ক্যারেক্টারটা বলছেন যে এখনকার ছেলেমেয়েকে আর শ্রী চৈতন্যদেবকে নিয়ে জানতে এত উদ্গ্রীব হবে, মানে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, খুবই ভালো লেগেছে। আমি এই সিনেমাটা দেখার জন্য ওয়েট করে থাকলাম। আমি আশা করছি এই প্রজেক্টটা খুব ভালো হবে। আরো একটা ব্যাপার, আমার মনে হয় না এর আগে কোনো বাংলা সিনেমা পুরীর মন্দিরে শুট হয়েছে। শ্রী চৈতন্যদেবকে নিয়ে কেন্দ্র করে এই সিনেমা বলেই বোধহয় পুরীর মন্দির পারমিশন দিয়েছিল লহ গৌরাঙ্গের নাম রে সিনেমার টিমকে একদম সংলগ্নভাবে শুট করবার জন্য। এটাও খুব বড় একটা অ্যাডভান্টেজ এই টিমটার জন্য, আমার কোথাও গিয়ে মনে হয়। দেখা যাক বড় পর্দায় আসুক এই ছবিটা এবং ট্রেলার আসুক, তারপরে আমরা আরো বুঝতে পারবো। তবে আশা রাখলাম এই প্রজেক্টটা ভালো হবে, দেখা যাক কেমন হয়। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কাছে কেমন লেগেছে লহ গৌরাঙ্গের টিজার, লহ গৌরাঙ্গের নাম রে সিনেমাটার টিজার? অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে এখনের জন্য টাটা।